ন- গত জুমার দিন সকালে কোন সুন্নাতের বিষয়ে আলোচনা হয়েছে একজন বলেন। উজুর শুরুতে এই দোয়া, উজুর সুন্না শেষে দোয়া। সুন্নাতে মুয়াক্কাদা। ভাত খাওয়ার সুন্নত। হুম। খানা খাওয়ার সুন্নাত, কিন্তু খানা খাওয়ার তো আর একটা আধা সুন্নাত নয়, অনেক সুন্নাত। তার মধ্যে কোন বিষয়টা নিয়ে আলোচনা করেছিলেন? যে হাত হাত ধুয়ে ভাত খাওয়া, ভাত খেয়ে প্লেটের মধ্যে হাত না ধোয়া, বিসমিল্লাহ বলে ভাত খাওয়া। ওটা সূর্য ওঠার সুন্নাত। সূর্য ওঠার যে 2 রাকাত চাস্তের নামাজ আছে, সেই 2 রাকাত চাস্তের ওগুলো নামাজের। উদাহরণস্বরূপ আমি বুঝিয়েছিলাম সুন্নাতের বিভিন্ন সুন্নত ভাগ বোঝাতে গিয়ে, যে কোনটা মুআক্কাদা কোনটা গয়র সুন্নত যে মুআক্কাদা এগুলো বলেছিলাম। হুম। বর্তমান তাতে যুগে যে বলেন সুন্নত মিটে যাওয়ার জন্য যে মিটতে চলেছে, সুন্নতকে জিন্দা করতে হলে যে 100 শহীদের সওয়াব, এই আচ্ছা। ব্যাপারে আলোচনা হয়েছিল। সুন্নাতটা যেমন হচ্ছে কোনো অনুষ্ঠান তোমার বাড়িতে একটা সুন্নাত কয় সুন্নত জিন্দা প্রকার? করার ব্যাপারে উদাহরণ দেওয়া হয়েছিল। সুন্নাত দুই প্রকার। সুন্নাতে মুআক্কাদা আর সুন্নাতে আহ গায়ের মর্যাদা। 2 প্রকার, ওটা ভুলে যাচ্ছি। তো যেটা আচ্ছা, ঠিক আছে, মাশাল্লাহ, খুব সুন্দর। আপনারা অনেকেই মনে রেখেছেন। সুন্নাতের বিভিন্ন ভাগ আমি বর্ণনা করেছিলাম, তার মধ্যে উদাহরণস্বরূপ অনেক কিছু বুঝিয়েছিলাম, সেগুলো আপনারা মনে রেখেছেন। মোট কথা আমরা খানা খাওয়ার সুন্নাতের বিষয়ে আলোচনা করছিলাম, তার মধ্যে একটি সুন্নত নিয়ে আমরা শুধু আলোচনা করেছি, যে খানা খাওয়ার শুরুতে হাত ধোয়া। হাত ধুলে কি ফজিলত সেটাও আমরা শুনেছি। তো একটু হাত তুলে দেখাবেন। আমরা এই সুন্নাতের উপরে এই যে 1 সপ্তাহ আমরা যে ব্যবধানে ফের দ্বিতীয় সুন্নাত নিয়ে আলোচনা করব, আমরা হাত ধুয়ে খানা খাওয়া, দুটো হাত কবজি পর্যন্ত ধুয়ে খানা খাচ্ছি। এবং যারা শুরু করেনি তারাও এনারা করে যে করব, কানাডা শুরু করেছি একটু বলি। হাত তুলে একটু দেখান যে আমি এই সুন্নতের উপর আমল করা শুরু করেছি। মাশাল্লাহ, 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 অনেক ভাই হাত তুলে দেখাচ্ছেন যে আমরা আমল শুরু শুরু করেছি। ঠিক আছে। আজকের আমরা যে সুন্নতটি নিয়ে আলোচনা করব সেটা হলো হাত ধোয়ার পরে আমরা যে খানা খাওয়া শুরু করি তার আগে আমরা বিসমিল্লাহ পড়ব। খেয়াল রাখবেন, হজরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বা ওমর বিন আবি সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণনা আছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা খানা খাবেন তো তোমরা খানার শুরুতে বিসমিল্লাহ পড়ে নেবে, তাসমিয়া পড়বে। তাসমিয়া শুধুমাত্র বিসমিল্লাহ হতে পারে, উত্তম এটা বিসমিল্লাহির রহমানির রহিম। কেউ যদি শুধু বলে বিসমিল্লাহ, ওটাও যথেষ্ট। আর যদি কেউ বলে বিসমিল্লাহির রহমানির রহিম পুরোটা পড়ে, তো ওই বিসমিল্লাহ পড়ার থেকে উত্তম, কিন্তু দুটোই পড়লে আদায় হয়ে যাবে সুন্নতটি। এই সুন্নত যদি আমরা আদায় না করি, এটা অবশ্যই আমরা বরকত থেকে মাহরুম হয়ে যাব। যে খানার শুরুতে বিসমিল্লাহ নেই, আচ্ছা যারা হাত তুলেছেন নামিয়ে নেন। ও তখন হাত তুলতে বলেছিলাম, আমি নামিয়ে দিচ্ছি। ঠিক আছে। কেননা হজরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা আছে যে রসুল सल्लल्लाहु अलैहि वसल्लम বলেছেন, जिस खाने पर बिस्मिल्लाह ना पड़ी जाए उसमें बरकत नहीं होती। যেই খানার শুরুতে বিসমিল্লাহ থাকবে না তার বরকত হবে না। তাহলে অবশ্যই আমাদেরকে আমাদের খানার বরকত নিয়ে আসার জন্য আমরা প্রত্যেকে চাই আমার রুজির মধ্যে, আমার ইনকামের মধ্যে বরকত থাক। এই রুজির সম্পর্ক কিন্তু ইনকামের সাথে। আপনি যে 5টা টাকা, 10টা টাকা, 500 টাকা, 1000 টাকা ইনকাম করছেন, এটা আপনার রুজি। এই রুজিটা আপনি খাচ্ছেন, আপনার বাড়ির প্রত্যেকটা মেম্বার ভক্ষণ করছে, এবং রুজির সাথে শুধু খাওয়ার
সম্পর্ক নেই। আপনি যে এলাক পোশাক পরছেন ওটাও একটা রুজি, ওর থেকেই হচ্ছে। তো এই সমষ্টি ভাবে যদি আপনি বরকত চান, তাহলে আপনার রুজির মধ্যে যখন বরকত হবে, প্রত্যেকটা জিনিসের মধ্যে বরকত আসবে। তাহলে আপনার খানার শুরুতে বিসমিল্লাহ অবশ্যই পড়া দরকার। যদি আপনি বিসমিল্লাহ না পড়ে খানা খাচ্ছেন, আপনার খাওয়াতে বরকত থাকবে না। কেন? আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেছেন যে যে ব্যক্তি বাড়িতে প্রবেশ করার সময় সালাম করে না এবং খানার শুরুতে বিসমিল্লাহ পড়ে না, ওই ব্যক্তির বাড়ির মধ্যে যখন সে সালাম করছে না, তো শয়তান তার সাথে বাইরে থেকে আসছিল, বাড়ির মধ্যে প্রবেশ করলো, খানার শুরুতে খানাতেও বসে গেল, বাড়ির মধ্যে এলো। মানে কি, আপনি এবার যখন যে কোনো খাদ্য খাবেন, ওই শয়তান আপনার সাথে ওই খানায় শরিক হয়ে যাবে। যাওয়ার পরে আপনি যখন বিসমিল্লাহ পড়বেন না, তো আপনার সাথে ওই প্লেটে বসে শয়তানও খাওয়া শুরু করবে। আপনি চিন্তা করেন, যে প্লেটে আপনি বিসমিল্লাহ পড়ে খাচ্ছেন না, সেই প্লেটে আপনার সাথে যদি শয়তান খায়, তো সেই প্লেটে সেই বাড়ির মধ্যে কিভাবে বরকত থাকতে পারে? শয়তান তো সবকিছু খেয়ে নেবে। আপনি সারাদিন কষ্ট করে যে কামাই করছেন, সেটা শয়তানের পেটের মধ্যে চলে যাচ্ছে। তো ওই শয়তান তখন আপনার খানার মধ্যেও দাখিল হয়, খানার মধ্যেও শরিক হয়, আর আপনার বিস্তারেও, আপনার ফ্যামিলির সাথে আপনার বিস্তারেও আরাম করার জন্য শুয়ে পড়ে। তাহলে আপনার বাড়ির মধ্যে, আপনার ফ্যামিলির মধ্যে একদম মেম্বার হয়ে গেল। আপনার খাওয়ার সাথে শরিক, আপনি যেখানে শুচ্ছেন সেখানেও শুচ্ছে। তাহলে ওকে দূর করতে গেলে খাওয়ার শুরুতে বিসমিল্লাহ পড়তে হবে, তাহলে ও আর ওই খানাতে শরিক হতে পারবে না। বাড়িতে যখন আপনি প্রবেশ করবেন, সালাম করবেন, তো ও বাড়ির, আপনার বাড়ির বাউন্ডারির মধ্যে প্রবেশ করতে পারবে না, ওখান থেকে ও ঠিকরে বেরিয়ে যাবে। हजरत जाबिर रदी अल्लाह ताला अन्हु से रिवायत है कि नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम ने, नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम को मैंने ये फरमाते हुए सुना कि जब आदमी घर में दाखिल होता है और अल्लाह का नाम लेता है और खाने पर अल्लाह का नाम लेता है, तो शैतान कहता है ये सोने की गुंजाइश, ना सोने की गुंजाइश है ना खाने की। শয়তান তখন বলে মুখ থেকে যে আমার এখানে আর খাওয়ারও জায়গা নেই, শোয়ারও জায়গা নেই। শয়তান নিজের মুখ থেকেই বলে চলে যায় যে আমার না শোয়ার জায়গা আছে না খাওয়ার জায়গা আছে। কেন? এই ব্যক্তি বাড়িতে ঢোকার সময়, খানা খাওয়ার সময় বিসমিল্লাহ পড়ছে। বাড়িতে প্রবেশ করার সময় অবশ্যই আল্লাহর নাম নেওয়া, আসসালামু আলাইকুম বলে বিসমিল্লাহ বলে বাড়িতে প্রবেশ করা। বাড়িতে প্রবেশ করার দোয়া, বাড়ি থেকে প্রবেশের বাইরে দোয়া, সবকিছু আমি যে সপ্তাহে একটা করে দোয়া দিচ্ছি ওর মধ্যে যাবে। অবশ্যই একটা একটা করে মুখস্থ করিয়ে নেবে, করিয়ে দেবো আমি। কিন্তু আজকের থেকে আমাদের আমলের টার্গেট কি? যে খাওয়ার শুরুতে আর বাড়িতে প্রবেশ করার সময় অন্তত আল্লাহর নাম নেব। সেটা বিসমিল্লাহ হোক, বিসমিল্লাহির রহমানির রহিম হোক। যখন আমরা নেব, তো আমাদের খানার সাথে, আমাদের বিস্তারে শয়তান প্রবেশ করতে পারবে না। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর রিওয়ায়াত আছে, যে ব্যক্তি এটা চায় যে আমার খাওয়ার মধ্যে এবং আমার বিস্তারে, আমার বাড়ির মধ্যে শয়তান প্রবেশ না করুক, সে যেন তার খানার শুরুতে বিসমিল্লাহ পড়ে। একবার এর পরিষ্কার ঘটনা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। খানা খাচ্ছিলেন, খানার শুরুতে হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে এরকম বরকত খানার শুরুতে আমরা কোনোদিন দেখিনি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের খানার মজলিসে ছিলেন, শুরুতে এত বরকত হচ্ছে, এত বরকত হচ্ছে যে এরকম বরকত আমরা কোনোদিন দেখিনি। কিন্তু ওই খানার শেষ পর্যায়ে গিয়ে এত অবরকতি, এ অবরকতিও কোনোদিন দেখিনি। তো এটা যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে পেশ করা হলো যে এরকম কেন হলো, খানার শুরুতে এত বরকত আর শেষে দেখছি কোনো বরকত নেই, বলে যা খেটে আনছি কোথায় যাচ্ছে, কিভাবে শেষ হয়ে যাচ্ছে। আজকাল 80% মানুষের ওলামাদের কাছে এসে, তদবিরখানায় এসে, গুনিনদের কাছে এসে এটাই শিকায়ত যে আমি এত রোজগার করি টাকা, কিন্তু টাকা যায় কোথায়। ঠিক এই রেওয়ায়তের সাথে মিলিয়ে নেন যে এত বরকত, এত বরকত খানার শুরুতে দেখিনি, কোনোদিন এরকম বরকত দেখেনি, আর শেষে, ওই খানার শেষে এত অবরকতি, এ অবরকতিও কোনোদিন দেখিনি।
তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমরা যখন কয়েকজন ছিলাম খানা খাচ্ছিলাম, সবাই খানার শুরুতে বিসমিল্লাহ পড়েছিলাম। সেই জন্য করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই খানার মধ্যে এত বরকত দিয়েছে যে ও খানা শেষ হওয়ার ছিল না। কিন্তু পরে পরে আস্তে আস্তে যারা আসছে, যারা পরের মানুষ এসছে, পরের মানুষরা বিসমিল্লাহ না পড়ে ওই খানায় শরিক হয়েছে, শয়তান ওদের সাথে খানায় শরিক হয়েছে, শয়তান সমস্ত খাদ্য খায়নি, খেয়ে নিয়েছে, ওই খাদ্যর মধ্যে অবরকতি চলে এসেছে। আমরা প্রত্যেকে জানি খাওয়ার শুরুতে বিসমিল্লাহ পড়তে হয়, কিন্তু এই সমস্ত ঘটনা হাদিস দ্বারা যখন আমরা এগুলো বুঝছি, তো আমাদের জেহেন ধোলাই হচ্ছে এবং মনের মধ্যে একটা ইরাদা চলে আসছে এই মজলিসে যে আজকের থেকে কোনো খানা বিসমিল্লাহ ছাড়া খাবো না। ঠিক না? সবার ইরাদা হচ্ছে, কিন্তু এটা আমলে পরিণত করার জন্য খানার শুরুতে আমাকে একটা জিনিস দেখতে হবে, আমি বিসমিল্লাহ পড়েছি কিনা পড়িনি। আমার সন্তানের মুখে খানা দিচ্ছি, আমি বিসমিল্লাহ বলেছি কিনা, বা আমার ওয়াইফ বলেছে কিনা, আমার ওয়াইফ খানা খাচ্ছে, আমার ফ্যামিলির প্রত্যেকটা মেম্বার খানা খাচ্ছে, তারা বিসমিল্লাহ বলেছে কিনা। তাহলে উচিত কি, ওই মজলিসে একজন জোরে অন্তত বিসমিল্লাহ বলে দিক, দিলে সবার স্মরণে চলে আসুক। সেটা কে হবে? সেটা আপনি হবেন, কেন আপনি ক্লাসে এখানে আছেন, আপনি বিসমিল্লাহর ফজিলত শুনছেন। তাহলে বিসমিল্লাহটা জোরে কে বলবে? আপনারা 10 জন একসাথে কাজ করছেন, কেরালায় আছেন, 5 জন একটা রুমে খাচ্ছেন, তাহলে আপনি এই ক্লাস করছেন, তারা 4 জন ক্লাস করছে না, তারা জানে না, তারা কোরআন শেখেনি, তারা হাদিস জানে না, তারা সুন্নাত সম্পর্কে বোঝে না। তো ওই মজলিসে কমসে কম আপনারাই একবার বিসমিল্লাহ জোরে বলে দেন, তাহলে ওই ওই যে খাদ্যের মধ্যে বরকত চলে আসবে, শয়তান ওখান থেকে বিতাড়িত হয়ে যাবে, পালাবে, তখন আপনার রুজি রোজগারের মধ্যে বরকত আসবে। এখন কথা হলো যে যদি আমরা বিসমিল্লাহ শুরু থেকে ভুলে যাই, তাহলে আমরা কি পড়ব? হতে পারে না মানুষের মন ভুলে যায়, এটা মানুষ মানেই তার হবে, এটা কি যে মনে আছে এখন মনে নেই, একটু পরে হয়তো মনে নেই। খাদ্যের শুরুতে আপনি হঠাৎ কেউ দিয়েছে, খাওয়া শুরু করে দিয়েছেন, বিসমিল্লাহ পড়তে মনে নেই, আপনার খেতে খেতে মাঝখানে মনে এলো, তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওই সময়ও বিসমিল্লাহ পড়ে নাও। ওই সময়ের জন্য একটা দোয়া আছে, বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহু, বা মিন দিলে মিন আউয়ালিহি ওয়া আখিরিহি। এই দোয়াটা আমি আজকের প্রত্যেকের গ্রুপে দিয়ে দেবো, মুখস্থ করে নেবেন যে খানার শুরুতে যদি বিসমিল্লাহ ভুলে যাই, তাহলে খানার মাঝখানে যদি মনে আসে, তাহলে আমি পড়বো বিসমিল্লাহি মিন আউয়ালিহি ওয়া আখিরিহি, বা শুধু মিন ছাড়া দিলেও হবে আউয়ালাহু ওয়া আখিরাহু। এই দোয়াটা পড়লে কি হবে, আপনার সাথে যে শয়তান শরিক হয়ে খাচ্ছিল, যখন আপনার মাঝখানে মনে এসছে আর আপনি যখন ওই দোয়াটা পড়েছেন, বলছে শয়তান আপনার যে খাদ্যটা নিয়ে নিয়েছিল পেটের মধ্যে, সেটা সে বের করে দিয়ে চলে যাবে। আপনার রুজি শয়তান খেয়ে নিয়েছিল, সেটা সে আপনার কাছে দিয়ে চলে যাবে। এটা হাদিসের ভাষায় এসছে, সে শয়তান ওই প্লেটের সঙ্গে সঙ্গে বমি করে দেবে, উল্টি করে দেবে, যা কিছু সে আপনার রুজি নিয়েছিল সেটা সম্পূর্ণ দিয়ে চলে যাবে। তাহলে আমাদের এই দোয়াটাও মুখস্থ রাখা দরকার, যে শুরুতে যদি আমরা বিসমিল্লাহির রহমানির রহিম বা বিসমিল্লাহ পড়তে ভুলে যাই, তো খানার মাঝখানে বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহু, খুব সরল, বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহু, এই দোয়াটা আমরা পড়বো। তাহলে শয়তান যেতটুকু খেয়েছিল সমস্ত খাদ্যটা সে বমি করে দিয়ে চলে যাবে। বমি মানে এই নয় যে মানুষের বমি তাহলে আমি ওটা খাবো, এরকম নয়। যে খাদ্যটুকু আপনি খাচ্ছিলেন সেটা সে নিয়ে নিয়েছিল, সে বরকত কেড়ে নিয়েছিল আপনার কাছ থেকে, সেই বরকতটা আপনার কাছে ফিরিয়ে দিয়ে চলে যাবে। তাহলে আমরা আজকের একটা সুন্নাত হাদিসের রোশনিতে এবং ওয়াকিয়া দ্বারা বুঝিয়ে দিলাম যে খানার শুরুতে আমাদের বিসমিল্লাহ পড়তে হবে। যদি খানার শুরুতে বিসমিল্লাহ পড়া ছেড়ে যায়, মাঝখানেও পড়ে নিতে হবে। তাহলে দুটি সুন্নাত হলো, 1 নম্বর সুন্নাত আমরা পড়েছি, দুটো হাত ধুয়ে খানা শুরু করলে তার কি ফজিলাত আছে সমস্ত বিস্তারিত আমরা শিখেছি। আর দ্বিতীয় সুন্নাত শিখলাম, খানার শুরুতে অবশ্যই বিসমিল্লাহ পড়তে হবে। আর একটা সুন্নাত নিয়ে নেন, যে আমরা যা কিছু খানা খাবো, সমস্ত খানাটা আমরা ডান হাতে খাবো, সেটা পান করা হোক বা খাওয়া হোক। এবং
এই ডান হাত দিয়ে যদি খাওয়ার কারের উজুর থাকে, কারের হাত শাল হয়ে গিয়েছে, মানে হাত ধরে গিয়েছে, সে ডান হাত তুলতে পারে না, তার জন্য তো বাম হাত সে খেতে পারে, এটা কেন মাজুদদের জন্য। কিন্তু আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা সুস্থ সবল ডান হাত দিয়েছে, এটা খাদ্য খাওয়ার জন্য, পান করার জন্য, ভালো ভালো কাজে আমার এই হাতটা ব্যবহার করার জন্য দিয়েছে। তো আমি কেন বাঁ হাত দিয়ে চা খাবো, বাম হাত দিয়ে পানি খাবো, বাম হাত দিয়ে চামচ দিয়ে স্টাইল দিয়ে আমি হচ্ছে কি করছি, খানা খাচ্ছি রেস্টুরেন্টে বসে। তো আমাকে আজকের থেকে এটা সুন্নাত জানতে হবে যে ডান হাত দিয়ে খানা খাওয়া সুন্নাত, ডান হাত দিয়ে পান করা সুন্নাত, ডান হাত দিয়ে চাও পান করতে হবে, সবকিছু ডান হাত দিয়ে আমরা ভক্ষণ করব। हजरत उमर बिन अबी सलमा रदियल्लाहु ताला अन्हु फरमाते हैं कि रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया, अपने बच्चे, सॉरी, हजरत उमर बिन अबी सलमा रदियल्लाहु ताला अन्हु फरमाते हैं कि मुझे रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया, ए बच्चे अल्लाह का नाम लो और दाएं हाथ से खाओ और अपने करीब से खाओ। খাঞ্জায় যখন খাওয়া হচ্ছে, চারজন একসাথে যখন বসছি বা সিঙ্গেল প্লেটে খাচ্ছি, তো প্লেটে ভাত দিয়েছে মানে পুরো প্লেটের ভাতটাই তো আমার, কিন্তু খেতে হবে কোন দিক থেকে, নিজের কাছাকাছি থেকে, মানে প্লেটের গালায় থেকে খেতে হবে, মাঝখান থেকে নয়, মাঝখান থেকে বরকত নাজিল হয়। প্লেটের এক ধার থেকে খাওয়া শুরু করতে হবে, আস্তে 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 পুরোটা শেষ করতে হবে। এমন নয় যে পুরো প্লেটের খানাটা আমার, মানে পুরো প্লেটটাই যেখানে সেখান থেকে আমি খাচ্ছি, কেন সবটাই তো আমার, আমার দিয়েছে মানে আমি খাবো। কিন্তু তরিকা অনুযায়ী খাও, নিজের কাছাকাছি থেকে খাও, নিজের কাছাকাছি থেকে খাও, ডান হাত দিয়ে খাও। আল্লাহ রসুলের হাদিস শুনলেন আপনারা, এবং আল্লাহর নাম নিয়ে খাও, তিনটে জিনিস এখানে এই হাদিসের মধ্যে বলেছে। আল্লাহর নাম নাও, ডান হাত দিয়ে খাও, নিজের কাছাকাছি থেকে খাও, এটা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছে। আপনি ডান হাত দিয়ে কেন খাবেন, বাম হাত দিয়ে খেলে ক্ষতিটা কি? আপনি ইমানদার, আর শয়তান হলো আল্লাহর নাফরমান, সে আল্লাহর নাফরমানি করেছে, সেজদা ছেড়েছে, তার আল্লাহর নাফরমান হিসেবে সে গণ্য হয়েছে। এখন আপনার প্রত্যেকটা আমাল শয়তানের খেলাফ হওয়া উচিত, শয়তান যে কাজটা করে সেই কাজটা আপনার থেকে না হওয়া উচিত। এখন শয়তান কোনো জিনিস ডান হাত দিয়ে খায় না, পান করে না। আর আপনি যদি সেই কাজটা করেন, তাহলে আপনার মিলটা কার সাথে হলো? ইমানদারের সাথে হলো না, শয়তানের সাথে হলো। তাহলে শয়তান যখন বাঁ হাত দিয়ে চা খাচ্ছে, শয়তান যখন বাঁ হাত দিয়ে পানি খাচ্ছে, শয়তান বাম হাত দিয়ে যখন খানা খাচ্ছে, তাহলে আমার খাওয়াটা হবে ওর উল্টো ডান হাত দিয়ে। শয়তানের সাথে আমার আমলের যেন মিল না থাকে। আল্লাহ রসুল বলছেন যে তোমরা ডান হাত দিয়ে খাও, কেন? শয়তান বাম হাত দিয়ে খায়, শয়তানের আমলের সাথে আমাদের আমলের মিল হবে না। সুতরাং আপনি যখন বাম হাত দিয়ে কোনো জিনিস খাবেন, এটা শিওর করে নেবেন যে আমি শয়তানের চাস্তো ভাই। শয়তানের এই আমলটা আল্লাহর নাফরমান হওয়ার জন্য যথেষ্ট। তো আপনি যদি ইচ্ছা করে জোর করে আপনি হচ্ছে গিয়ে জেনে শুনে যে ডান হাত দিয়ে খাওয়া সুন্নাত, তারপরেও স্টাইল দিচ্ছেন বাম হাত দিয়ে, বাম হাত দিয়ে চা খাওয়াটা এখন ফ্যাশন উঠেছে দেখছি। চায়ের দোকানে গেলে ইয়ং জেনারেশন যারা আসছে, একটু চাটা নিয়ে সাইডে দাঁড়িয়ে যাচ্ছে, গিয়ে বাম হাত দিয়ে খাচ্ছে, ডান হাতটা সিগারেট সিগারেট টিগারেট থাকবে না ডান হাতে। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের কাছে একজন এই হাদিসটা যাওয়ার পরে বলছে, এরাজ করছে যে আমি ডান হাত দিয়ে খেতে পারবো না। এরাজটা কিসের জন্য? এক তো সুন্নতের এরাজ, আর দ্বিতীয় কথা হচ্ছে কি সে উজুর পেশ করছে যে আমার ডান হাত ওঠে না, অথচ তার ভাত ভালো ছিল, তার হাত ভালো ছিল, তার হাতে খাওয়ার সক্ষম, সে হাত শক্তিশালী ছিল। সে আল্লাহ রসুলের কাছে মিছিমিছি বাহানা করে বলছে যে আমার এই হাত দিয়ে খেতে পারবো না, আমি বাম হাত দিয়েই খাবো। তো সে যখন হুজুর পেশ করেছে, আমি শুরুতে কি বললাম, যদি কারো ডান হাত শাল থাকে, ডান হাত যদি পড়ে থাকে, ডান হাত যদি ওঠার ক্ষমতা না থাকে, সে তো বাম হাত দিয়ে খাবে। এটা তো মাজুর ব্যক্তিদের জন্য তো অবশ্যই জায়েজ আছে। তো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম কাছে কেউ যদি ধোকা দেয়, আল্লাহ রসুল অবশ্যই বুঝতে পারেন। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন ঠিক আছে, তাহলে যদি ওই রকমই হয়, তাহলে ওই রকমই হয়ে যাক, আপনি বাম হাত দিয়েই খান। তাহলে কতটা নারাজ হয়ে গেছিলেন, বাম হাত দিয়ে ডান হাত দিয়ে খাওয়ার এক তো এরাজ করছে, সুন্নতের ইনকার হয়ে যাচ্ছে।
তো সত্যি সত্যি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সেই শক্তিশালী হাতকে শাল করে সে সারা জীবন আর ডান হাত দিয়ে খাওয়ার আর ক্ষমতা পায়নি। স্যার এবার সারা জীবন বাম হাত দিয়ে খেতে, অথচ তার ডান হাত ভালো ছিল, ডান হাতটা ভালো ছিল, ভালো অবস্থায় আল্লাহ রসুলকে ধোকা দিচ্ছে যে আমি ডান হাত দিয়ে খেতে পারবো না। তা আল্লাহ রসুল বলেছেন শুধু এতটুকু যে যদি তাই হয় তা ওটাই হোক, আপনি বাম হাত দিয়েই খান। তো আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতক্ষণ এই ডান হাতের শক্তি রেখেছে, অবশ্যই আমরা সবাই ইরাদা করি যে ডান হাত দিয়ে খানা খাবো, খানার শুরুতে বিসমিল্লাহ পড়বো এবং নিজের কাছাকাছি নিজের সামনে জায়গা থেকে খাবো ইনশাল্লাহ। আচ্ছা, সবাইকে মিউট করে রেখেছিলাম, এখন পারমিশন দিলাম খোলার। আমরা সবাই ইরাদা করছি তো যে ডান হাত দিয়ে খাবো, খানার ইনশাআল্লাহ। শুরুতে বিসমিল্লাহ পড়বো। আমার একটা প্রশ্ন ছিল আল্লাহ হুজুর, আমার একটা ছোট প্রশ্ন ছিল। জি, এমডি মনিরুল ইসলাম ভাই বলেন। হ্যাঁ হুজুর, সবাই মিউট করে বলছি নেন, হুজুর বাকি সবাই মিউট করে নেন, তাহলে ভালো থাকবে, পরিবেশটা ভালো থাকবে। জি বলেন ভাই। হুজুর বলছিলাম যে আমরা তো ডান হাত দিয়ে অবশ্যই খাবো এবং খাওয়া উচিত, কিন্তু যখন ভাত খেতে বসছি, হ্যালো, শুনতে পাচ্ছি, আপনি বলে যান, যখন ভাত খেতে বসছেন বলেন। হ্যাঁ যখন ভাত খেতে বসছি ডান হাত দিয়ে তো ভাত খাওয়া দাওয়া করছি, হাতে তো ধরুন সবজি টবজি লেগে থাকবে, সেই ক্ষেত্রে বাঁ হাত দিয়ে তুলে ডান হাত দিয়ে ঠেকিয়ে খাওয়া যাবে কি? ধরুন গ্লাসটা আমি তুললাম, তুলে পানিটা পান করছি, আমি বাঁ হাতটা ধরে খাচ্ছি কিন্তু ডান হাতটা গ্লাসের তলায় লাগিয়ে রেখেছি, এটা খাওয়া যাবে? বা বোতলের তলায় লাগিয়ে রেখেছি? আচ্ছা, এই বিষয়টা আমি একটু ক্লিয়ার করি, সবাই মিউট করে নেন। মনিরুল ইসলাম ভাই আপনি যে প্রশ্নটা করেছেন আমি ক্লিয়ার করে দিচ্ছি, সবাই মিউট করে নেন, মিউট করে ফটাফট মিউট করেন, বিভিন্ন আওয়াজ চলে আসছে। আমরা লঙ্কা খাই, দেখবেন কাঁচা লঙ্কা, এই কাঁচা লঙ্কা খাওয়াটা আমরা এটা মনে করি যে ডান হাতে খাওয়াটা মনে হয় সম্ভব নয়। কেন? আমরা তো ডান হাতে খাচ্ছি, তা কাঁচা লঙ্কাটা তো মোটা ধরে খেতে হবে না? এটাও কিন্তু ডান হাত দিয়ে ছাড়া, মানে ডান হাত দিয়ে খাওয়া অতি ইজি, কিন্তু আমরা প্রসেস জানি না, সেই জন্য করে হয়ে যায়। যদি আমি ওই লঙ্কার বোঁটাটা ভেঙে ফেলে দিয়ে ধুয়ে পরিষ্কার করে যদি আমি আমার প্লেটে রাখি, আর খানা আমি প্রথমে মুখের মধ্যে দিয়ে তারপরে লঙ্কাটা ডান হাত দিয়ে তুলে আমি যদি কামড় মেরে আবার হচ্ছে কি যদি রেখে দিই, তো ডান হাত দিয়ে খাওয়া সম্ভব কিনা? কিন্তু এই জিনিসটা আপনি খেয়াল করে দেখবেন, ভালো ভালো আচ্ছা আচ্ছা মানুষ তারা বাম হাত দিয়ে লঙ্কাটা খায়, অথচ মনে করে না যে এটা তো বাম হাতে খাওয়া হচ্ছে। কেন? খানা খাওয়া তো, তার লঙ্কাটা কি খানার মধ্যে পড়ছে? ওটা তো মানে সাইড জিনিস একটা না, কিন্তু ওটাও খাদ্য। প্রত্যেকটা জিনিস আমরা ডান হাত দিয়ে খাবো। আচ্ছা, আরেকটা জিনিস, গ্লাস। এখন তো বোতলটা চলে এসছে, বোতলটা তো ধরুন এই প্রত্যেকটা বাড়িতে বোতল চলে এসছে, কিন্তু আসলে পানি খাওয়ার নিয়মটা কি? আমরা জগ থেকেও পানি খাওয়াটা একটা যেন কিরকম লাগে। একটা 5 জন মানুষ আছি, একটা জগ থেকে পানি খাবো, যদি সবাই যদি মুখ লাগিয়ে খাই তো অন্যজনের ঘৃণা লাগতে পারে, এটা স্বাভাবিক। তাহলে আমাদের 5 জন খাচ্ছি, একটা বোতল আছে, তার সাথে একটা গ্লাস থাকবে। সুন্নাত তরিকা অনুযায়ী যদি আমি চলতে চাই, সেই জন্য বলি, যদি আমি চলতে না চাই আলাদা জিনিস। আমরা এত কষ্ট করে ইনকাম করছি, আমাদের খাদ্য খাওয়াটা যদি সুন্দর একটা দস্তরখান হয়, বাড়ির সমস্ত মেম্বার এক জায়গায় যদি বসে হয় এবং ভালো পরিবেশে যদি হয়, কত সুন্দর লাগবে। তো একটা জগ হোক বা বোতল হোক, যদি তার সাথে একটা গ্লাস যদি অ্যাড করা যায়, তো আমরা বাম হাত ছাড়া কিন্তু পানি খেতে পারবো। সেটা কিভাবে? আমরা খানা খাচ্ছি, আমাদের হাতে অবশ্যই এঁটে লেগে আছে, ঝুঁটা লেগে আছে, যখন পানি খাওয়ার ইচ্ছা হবে, যদি আমি এই দুটো আঙুল আমি চেটে পরিষ্কার করে নিই, বেশি নয়, দুটো আঙুল, এবং এই দুটো আঙুল দিয়ে, হুজুর আমাকে একটা গেলাই দেন, হুজুর, এই দুটো আঙুল যদি আমি চেটে পরিষ্কার করে নিই, তাহলে পানি খাওয়া অবশ্যই যাবে ডান হাত দিয়ে। কিরকম ভাবে ধরবেন আমি গ্লাস আনলে দেখিয়ে দিচ্ছি, বুঝলেন? এমনি দেন, আমি পানি খাবো না। গ্লাসটা এখানে নিচে ধরুন, এখানে রাখা আছে, আমার এই দুটো আঙুল পরিষ্কার করে, আমরা যেরকম খাই সেটা দেখাচ্ছি, আরো অনেক পরিস্থিতি হতে পারে। এইভাবে ধরলাম,
পানি খেলাম, রেখে দিলাম। কারের পছন্দ হতে পারে নাও হতে পারে, সেটা আলাদা জিনিস। এবার যদি কেউ মনে করেন বোতল ইউজ করছেন, আমি বলবো বোতলের সাথে একটা গ্লাসও কিনে নেন, বোতল থেকে গ্লাসে বাম হাত দিয়ে ঢেলে দেন আর ডান হাত দিয়ে এরকম খান। কোনো পরিস্থিতিতে আমি বাম হাতে খাওয়ার ইজাজত দেব না। তাবিল, এবার আমি যাচ্ছি তাবিল করব, বাম হাত দিয়ে আমি গ্লাসটা ধরেছি, ডান হাত দিয়ে আমি ঠেক দিয়েছি। তাহলে একটা কাজ করেন, এই তালুটা ভালো করে চেটে নেন। খানা তো আমুল দিয়ে খাওয়া হয়, তারপরেও তালুতে লেগে যায়, আমরা ভাত তরকারি বেশি করে খাই তো, তো তালুতে লেগে, যারা রুটি খায় কিন্তু লাগে না, যারা ভাত খায় লাগে। তো এই তালুটা চেটে নেওয়ার পরে এই বাম হাত দিয়ে গ্লাসটা তুলে এই তালুতে রাখেন, রাখার পরে খান, কিন্তু এই বাম হাত দিয়ে টাচ করে গ্লাসটা ধরে রাখেন। এটা একটা তাবিল। এইভাবে করে, এইভাবে না করে এইভাবে করেন যেন ডান হাত দিয়ে খাওয়া হচ্ছে, দেখেন ডান হাতে তালুতে আছে, বাম হাত দিয়ে গ্লাসটা ধরে খাচ্ছি আমি, মানে যাতে গ্লাসটা পড়ে না যায় সেজন্য বাম হাতের হেল্প নিয়েছি আমি। এটা নিয়ে তো আমি ডান হাতে খাচ্ছি, যেন গ্লাসটা না পড়ে সেজন্য আমি বাম হাত দিয়ে হেল্প নিচ্ছি, তাহলে বাম হাতে খাওয়া হচ্ছে না এটা। তো বিভিন্ন ভাবে তাবিল করে যতটুকু ভাবে সম্ভব হয় আমাদের ডান হাত দিয়ে খাওয়ার চেষ্টা করতে হবে। আশা করি মনিরুল ইসলাম ভাই আপনার প্রশ্ন ক্লিয়ার, মিউট খুলে বলবেন। জি হুজুর। ঠিক আছে, জি হুজুর, আমি একটা প্রশ্ন করেছিলাম। আচ্ছা সাদ্দাম হোসেন এই ভাই, প্রশ্নটা আমারও বাকি ছিল, সবাই মিউট করে খুব নেন। সুন্দরভাবে বুঝিয়েছেন, আলহামদুলিল্লাহ, অনেক অনেক শুকরিয়া। সাদ্দাম হোসেন ভাই বলেন। জি হুজুর, জি হুজুর, হুজুর আমি এটা আগে থেকে জানছিলাম। যেটা প্রশ্নের উত্তর আপনি দিলেন ওটাই প্রশ্নের উত্তর, মানে উদাহরণ আরেকটা আছে কি, যে যেরকম আমরা মানে ভাত খেতে বসলাম, তো ভাত তো খাওয়া দাওয়া করছি, তারপরে প্রথম মানে প্লেটে ভাতটা তুলি না, প্রথম প্লেটে ভাত নিয়ে খাওয়া দাওয়া করছি, তারপরে দ্বিতীয় যে ভাতটা আমি নিব, তো মানে ডান হাতটা তো ভাত মানে লেগে থাকছে, হ্যাঁ, তো ডান হাতে তো মানে ওই যে এটা ভাতটা মানে কচুলটা ধরা যাচ্ছে না, তো বাম হাতে ওটা ধরে ভাতটা উঠা যাবে কি? যখন আপনি এক্সট্রা ভাত নেবেন সেই ব্যাপারটা কি বলছেন? জি জি, এক্সট্রা যে ভাত নিবো আমি, তো বাম হাতে উঠাচ্ছি, যে যেরকম মানে ডান হাতে মানে ডান হাতটা তো মানে আচ্ছা বুঝতে খাওয়া পেরেছি দাওয়া। সাদ্দাম হোসেন ভাই, আপনি চুপ করে যান। আমরা এখন প্রথমবারে ভাত নিয়ে খাওয়া শেষ করে দিয়েছি, এখন ফের দ্বিতীয়বার ভাত নেব, তো আমি ভাত আমার প্লেটে নিচ্ছি, আমি তো খাচ্ছি না। এটা খাওয়ার সুন্নাত চলছে, ডানাতে খাওয়া, নেওয়ার ব্যাপারটা নয়। নেবেন আপনি বাম হাত দিয়ে নেন না, কোনো অসুবিধা নেই, কিন্তু খাচ্ছি আমি ডানা দিয়ে। জি ক্লিয়ার? জি জি জি। এটা খাওয়ার সুন্নাত, নেওয়ার সুন্নাত নয়। আর কারোর কোনো প্রশ্ন আশা করি এই বিষয়ে নেই। যদি প্রশ্ন না থাকে করবেন না, কেন সময় নষ্ট হবে, সবাই কাজে কামে বেরোবে, 7টা 19 হয়ে গিয়েছে। আর যদি প্রশ্ন থাকে করবেন। আচ্ছা বলেন তো, এই ক্লাস থেকে ফায়দা কিরকম হচ্ছে একটু শুনি, কেউ একজন মিউট খুলে বলেন কি ফায়দা হচ্ছে, কি ফায়দা পেয়েছেন? অনেক খুব জি সুন্দর। অনেক ফায়দা হচ্ছে। ভালোই হচ্ছে। একজন বলবে, একজন নয়, সবাই বললে তো বুঝতে পারবো না। কে বলছে? আশরাফুল ভাই বলছেন? জি হুজুর, আমার কাছে হুজুর পুরাই ভালো লাগছে। আচ্ছা আচ্ছা, আপনাদের বাড়িতে হুজুর, দাওয়াত এইটা দিচ্ছেন তো, বাড়িতে বলছেন তো? জি ইনশাআল্লাহ মানে এই দিব, জিনিসটা কিন্তু আমি শিখে, আগে ক্লাসে আসছিলাম না, অ্যাটেন্ড করতে পারি নাই, কিন্তু ইনশাআল্লাহ আজকে থেকে করব। জি, যা শিখলাম তাই বাড়িতে বলবো। হয়তো একটু ঘুম থেকে আগে উঠতে হচ্ছে, একটু হয়তো কষ্ট হচ্ছে, কিন্তু এই ক্লাসটা যদি আপনি হ্যাঁ, বরাবরই করে যান, আপনার জিন্দেগিতে একটা আলাদা নুরানিয়াত চলে আসবে, আপনার চলে আসবে। জিন্দেগিতে সুন্নতের উপরে আমল করার একটা ধাঁচ চলে আসবে। হ্যাঁ, আপনি দেখবেন জি এই হুজুর, একটা এই ক্লাস হয়তো আমি একটা জিনিস নিয়ে আলোচনা করেছি, আপনার চলতে ফিরতে কিন্তু আপনি অনেক সুন্নত সারাদিনে আপনি মোতালা করতে পারেন, কিতাব থেকে হোক, যে কোনো জায়গা থেকে আপনি জানতে পারবেন, তখন সুন্নতের প্রতি আপনার গুরুত্ব বেড়ে যাবে। আমি হয়তো ক্লাস আসসালামু করে আলাইকুম। একটা সুন্নত শিখিয়েছি, আপনার সারাদিনে অনেক সুন্নতের উপরে আমল এসে যাবে। হুজুর আমি একটা প্রশ্ন বলতাম। এটাকে রেকর্ড করে পাঠিয়ে দিবেন। এটা রেকর্ড চলছে, হ্যাঁ রেকর্ড চলছে, আমি দিয়ে দেবো। হুজুর আমি আচ্ছা বলেন রুবেল ভাই। বলছি হুজুর, আমরা দোকানে যে চা বা বিস্কুট খাই, তো আমরা ওই যে মানে এমন পরিস্থিতিতে ওখানে মানে বসার জায়গা নেই, তো আমরা জলটা কি বসে খাবো না দাঁড়িয়ে খেতে পারি কি হুজুর? যদি আপনি এমন জায়গায়, এটা এটা একটা ক্লিয়ার করে দিই, আপনি এমন জায়গায় দাঁড়িয়ে, এমন জায়গায় আছেন, দাঁড়িয়ে নয় সরি, আপনি এমন জায়গায় আছেন সেখানে আপনি কোনো জিনিস খাচ্ছেন বা পান করছেন, সেখানে বসার পরিস্থিতি নেই, বা বসলে আপনি হয়তো দেখা যাচ্ছে অসম্মান হবেন, বা আপনি পায়ের তলায় মারিয়ে যাবেন। মনে করেন ট্রেন প্রচুর ভিড় আর আপনি ওই ভিড়ের মাঝখানে দাঁড়িয়ে আছেন, এখন আপনার এত পিপাসা লেগেছে পানি পান করতে হবে। জি হুজুর। ওই পরিস্থিতিতে আপনি যদি ওখানে বসতে চান, তাও আপনাকে মানুষ লাথি মারবে বা উল্টো পাল্টা কথা বলবে, যে আপনি এখানে লোক দাঁড়াতে পারেন না, আপনি বসছেন, বসছেন মানে তো বেশি জায়গা লাগবে।
ওই পরিস্থিতিতে যদি আপনি দাঁড়িয়ে পান করেন, ওটা পরিস্থিতি এমন, দাঁড়িয়ে পান করা ওখানে ইজাজত দেওয়া হয়েছে। তা বলে এমন নয় যে দোকানের সামনে আপনি আছেন, ওখানে বসার পরিস্থিতি যদি এমন অবস্থা থাকে যে সেখানে আমি একটু বসবো, জায়গা নেই, তাহলে ব্যাপার আলাদা। আর যদি ওখানে জায়গা থাকে বসার, বা একটু সাইডে সরে গিয়ে যদি বসার জায়গা থাকে, বসতে হবে। জি তাহলে আপনার খাওয়াটা সুন্নত মোতাবিক তো করতে হবে না। তো আপনাকে দোকানে যদি ওরকম পরিস্থিতি থাকে, চা আপনি বোতল করে হোক, প্লাস্টিক করে কিনে নিয়ে গিয়ে রুমে খান। যদি ওখানে পরিস্থিতি ওই রকম থাকে ইহুদি খ্রিস্টানের মতো, যে সেখানে বসারই পরিস্থিতি নেই, আর আপনার তো চা পান করতে হবে, তো তাহলে আপনি রানিং যদি পান করতে চান, সেখানে রানিং যদি হচ্ছে চলতি রাস্তায় আপনি পান করবেন মনে করেন, তাহলে একটু সাইডে সরে গিয়ে বসে একটু করতে হবে। যদি এমন পরিস্থিতি থাকে বসার পরিস্থিতি নেই, তো সেখানে যাবে না। যেমন একটা বক্তা আমাদের মানে বড় একটা আলেম, আমার নাম ভুলে যাচ্ছি, উনি বয়ান করছিলেন। বয়ান করতে করতে পানি নিয়ে এসছে, তো পানি পান করছে। তো উনি বলছেন, দেখেন আমার এখানে এমন একটা পরিস্থিতি আছে, এখানে যদি বসি আমি, তো বসার পরিস্থিতি নেই, এই জায়গায় আমাকে দাঁড়িয়ে পানি পান করার ইজাজত দেওয়া হয়েছে। বলে উনি দাঁড়িয়ে পানি পান করলেন সুন্নত তরিকায়, বিসমিল্লাহ পড়লেন, 3 বার ধরে পান করলেন। পানি পান করার সুন্নত শিখিয়ে দেবো আপনাদের, খাওয়ার পরে পান করার স্টেপ আসবে। তো ক্লিয়ার করে দিলেন উনি, ওখানে পুরো আম মজমা, নাহলে সবাই ভাববে কি যে এখানে দেখেন একটা আলেম মানুষ, তিনি দাঁড়িয়ে পানি পান করেছেন। কিন্তু অনেক জায়গায় পরিস্থিতি এমন হয় দাঁড়িয়ে পান করতে হয়, সেটা পরিস্থিতি। তো ঠিক আছে, আজকের আর তো এর বিষয়ে আর কোনো প্রশ্ন আছে কারের? আব্দুল ওয়াহাব চাচা, আপনি ভালো আছেন তো? কে বলছেন? সাবির ভাই বলেন। খেতে খেতে যে খাওয়ার আগে অবশ্যই বিসমিল্লাহ বলা উত্তম। যদি ভুলে যাই, তারপরে বললেন যে দোয়াটা করতে হবে, ওটা একটু গ্রুপে বলে দেবেন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ওটা আমি একটা ছোট্ট ভিডিও করে আর দিয়ে দেবো, বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহু। আমার একটা প্রশ্ন। আচ্ছা, আমি একটা কথা বলবো, কেউ কিন্তু খারাপ নেবেন না, যেমন আব্দুল ওয়াহাব চাচা করছেন আর কি, কিছু মনে নেবেন না, কিন্তু আমি বলবো কি, আর বলবো না, আব্দুল ওয়াহাব চাচা বুঝতে পেরেছে, কিন্তু আর বলা যাবে না। হুজুর আমি একটা প্রশ্ন করব। আশরাফ ভাই আপনি বলেন, আশরাফ ঢালি ভাই। হুজুর আজকে ক্লাস কটায় শুরু হয়েছে? আজকের ক্লাস 6:45 দিকে শুরু হয়েছিল, 6:45 থেকে 47 এরকম, বা 50। আমি জানি না, এর আগের দিনে মনে বলা ছিল 7টা, আমি জানি না, তো সেই জন্য আপনাকে প্রশ্ন করব। 50-এ শুরু হয়েছে, 50 দিকে শুরু হয়েছে। আচ্ছা, তো যেটা আচ্ছা, রবিবার এশারের শুক্রবার এশারের পরে যেটা কোরআন তাফসিরের ডেট ছিল, ওটা আমি চেঞ্জ করে দিচ্ছি, কেন একদিনে দুটো লাইভ আমার জন্য সম্ভব হচ্ছে না, এবং আপনারাও নিতে পারবেন না। সেজন্য করে আমি ওই রবিবার, এই শুক্রবারের কোরআন তাফসিরটা রবিবার করে দিচ্ছি, রবিবার সন্ধ্যে 7টা থেকে বা 7:30 থেকে 8টা এরকম আমি ঘোষণা করে দেবো। তো আজকের রাত্রে কোরআন তাফসির হবে না, কেউ গ্রুপে প্রশ্ন করবেন না যে কেন আজকের ক্লাস হলো না, কেন একদিনে দুটো লাইভ সম্ভব হচ্ছে না। ক্লাস আছে, ক্লাস 9টায়। আর 9টায় ক্লাস আছে, তো আমি ক্লাসের আগে করব, আমি সন্ধ্যে 7:30টার দিকে শুরু করব, 8:30 পর্যন্ত শেষ করে দেবো, বা 8:10 যেদিন ক্লাস নাই ওই দিন করলে তো ভালো হয় হুজুর। জি, যেদিন করে ক্লাস থাকে না সেদিন করলে তো ভালো হয়। আপনার ক্লাস নেই মানে অন্য কারোর ক্লাস আছে, মানে এটা সবার জন্য নাকি? আপনার সপ্তাহে 3 দিন ক্লাস হচ্ছে মানে অন্য 3 দিন তো আর একাডেমি বন্ধ থাকছে না, অন্য 3 দিন অন্য জনের ক্লাস হচ্ছে না। ক্লাসের আগে কোরআন তাফসীরটা করলে কোনো অসুবিধা নেই, পুরাটাই আমাদের হ্যাঁ, ওটাই করবো, 7টার যে আগে করলে এমন টাইমে করব কোনো গ্রুপের ক্লাস থাকবে না, সেটা সন্ধ্যে 7টা থেকে করলে হয়ে যাবে। তাহলে কোনো গ্রুপের সমস্যা হবে না। আর একদিনে দুটো লাইভ করলে আপনারা নিতেও পারবেন না। এর উপরে আমল করার জন্য, এটা মশ করার জন্য এই ভিডিওটা আরেকবার দেখবেন। এই ভিডিওটা দেখে দেখে কোন জিনিসটা আপনার অন্তরে লেগে যাবে, একবার গেলে দেখবেন এর উপরে যদি একটা সুন্নতের উপর যদি আপনি আমলকারী হয়ে যান, লাইফ টাইম যদি একটা সুন্নতের উপরে আপনি জমে যান, এর ফজিলত অনেক। আর যদি সমস্ত সুন্নতের উপরে আপনি যদি দেখে দেখে আমল করেন, তার তো আরো আলাদা জিনিস। ঠিক আছে, আজকের এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাই ঠিকঠাক সার্ভিস পাচ্ছেন তো? কোনো অসুবিধা হচ্ছে না তো? সার্ভিসে খুশি তো? ঠিক আছে, এরকম কেউ একজন সালাম করেছেন, কিছু বলবেন বলছেন মনে হচ্ছে, দেখি। বাকিবুল্লাহ বলছিলাম। হ্যাঁ, বাকিবুল্লাহ ভাই বলেন। বলছি কি আপনারা ভাত খাওয়ার সময় জল খেতে হবে কোন হাতে হুজুর?
ওইটা তো দেখালাম, ভাত খাওয়ার সময় ডান হাতে জল খাবেন, এই দেখালাম, দুটো আঙুল পরিষ্কার করে বা ডান হাতে তালুতে রেখে বাম হাত দিয়ে সাপোর্ট নিয়ে। আমাদের খবর দিয়ে দেবে না? বলতে চাচ্ছি যদি মনে কিছু না হয় তাহলে দিদি প্রশ্নটা মনে করতে রাখলে হয়। জানিস আচ্ছা, ওমর ফারুক ভাই বলেন। দেখো কোনো ভুল ভ্রান্তি হলে মাফ করে দেবেন, কিন্তু আমি একটা প্রশ্ন নিয়ে বলতেছি, বলছি যে এই আলে হাদিস যে মানুষ বলে, আলে হাদিসের সম্পর্কটা কি একটু বলে দিলে বেশ তো না না ভালো না হতো। না, ওই বিষয়গুলো নিয়ে আমি এখানে আলোচনা করব না। আমি এমন একটা প্ল্যাটফর্ম চালাচ্ছি যে প্ল্যাটফর্মে কোরআন শেখাচ্ছি, কোরআন নিয়ে কারোর ইখতিলাফ নেই। মাসাইলে গিয়ে ইখতিলাফ হয়েছে, কোরআন ইখতিলাফের জায়গা নয়। কোরআন শেখাবো, সমস্ত মানুষ সমস্ত জায়গায় থেকে উঠে এসে এখানে কোরআন শিখবে। আমি ওই ইখতিলাফের দিকে এক ফোঁটাও যাব না এক সেকেন্ডের জন্য। জি জি আপনার যদি তাহলে ঠিক আছে। জানকারির প্রয়োজন হয় অন্য কাউকে অন্য কারো কাছ থেকে জেনে জি নেবেন। জি ঠিক আছে আমি তাহলে। সকলকে হুজুর, একসাথে আমার একটা রাখবো। কথা বলার মুসলমান, ছিল। আমরা মুসলমান, কোরআন শিক্ষা করা সকলের জন্য ফরজ। কোরআন না না শিখবো, ইখতিলাফ না, আমি ছড়াবো। ওই জন্য তো আগে তো মাপ চাইলাম না, যদি ভুল ভ্রান্তি হয় তাহলে মাপ জি চাইলাম, হুজুর, আগে এটা মাপ চাইছি। আপনার সাথে একদম আমি একমত। হুজুর, আমার একটা কথা বলার ছিল। আপনার যদি সাথে ওই একদম সমস্ত একমত বিষয়ে আমি। কথা হয় তাহলে বলবেন না। যদি এই যে সুন্নতের ক্লাসের না আলোচনা না না হয়েছে না এই না বিষয়ে হয় বলেন। জি, একদম ঠিক বলতে বলেছেন। চাইছি, হুজুর আসসালামু আলাইকুম। বলেন, বলছিলেন বলেন। হ্যালো হ্যাঁ, মান্নান ভাই বলবেন তো, শুনছি। হুজুর, বলতে চাচ্ছি যে আমাদের এই কোরআনের ক্লাসটা শেষ হয়ে যাওয়ার পর দ্বিতীয় হাফেজের জন্য কোনো কি ক্লাস হয় আপনার এখানে? কোরআনের ক্লাস হয়ে গেলে আপনাদের কোরআনের তাফসিরের ক্লাসে অংশগ্রহণ করানোর চেষ্টা আছে। এই কোরআনের পরে নতুন করে আবার শেখা হবে আগে বাড়ার জন্য আরো, তখন তাফসির, একজন কোরআন শেখার পর আরে কোরআনের পরে স্টেপ তাফসির, এরপরে আর কোনো স্টেপ নেই। আপনি কোরআন জেনেছেন, এবার কোরআনের ভিতরে ঢুকতে হবে। কি বলছেন আপনি? হুজুর, আপনার কোনো ক্লাস হবে কি? জি বলছি হুজুর, এখন কোনো ক্লাস হবে না না, হলে একটু এখন আর কোনো ক্লাস নেই। পরে আপনারা বেরোবেন। যাদের কাজে বেরোবেন বেরিয়ে যান, আর আমিও লাইভ শেষ করছি। আসসালামু ঠিক আছে আলাইকুম ওয়া হুজুর, আসসালামু রাহমাতুল্লাহি ওয়া আলাইকুম, আমার বারাকাতুহু। খাবার টাইম হবে তো আমি বেরিয়ে যাচ্ছি। ওয়ালাইকুম